মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? জোরে বলুন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে একবার বলি সুবহানাল্লাহ। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আবার এই মাটি থেকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর হুকুমে উঠতে হবে। প্রিয় ভাইয়েরা বাবার আমার, এই জন্য আমরা এই মাটি আমাদের শেষ ঠিকানা হবে। আজকে দুনিয়ার বুকে এসে যাদের জন্য নামাজ ছেড়ে দেই, যেই বিবির জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, যেই বিবির জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মারা যায় তখন ওই ব্যক্তির ভাই, ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাকে কবরে রেখে দিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই মাটি আমাদের শেষ ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? জোরে বলুন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? সকলে বলুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? এই জন্য আমাদেরকে এই মাটির ভিতরে চলে যেতে হবে কিনা? জোরে বলুন। তো আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কেন আয়াত পাঠ করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধু সম্পর্কে, রাসূল সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি আমার বন্ধুকে, আমার আপনার নবীকে এই দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যা কিছু আছে, আসমান জমিন মানুষ যত মাখলুকাত আছে, সকলের জন্য, সব কিছুর জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়েছে। আবারও বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উনি থাকতেন, উনি সব সময় রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আমার জীবন কুরবান দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিবাহ করেছেন তখন তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন। প্রিয় ভাইয়েরা বাবারা আমার, দুনিয়ার বুকে যখন কোনো যুবক
বিবাহ করে, তখন তার জীবনে সবচাইতে মধুর রাত্র হচ্ছে বাসর রাত্র। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসর ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন। হঠাৎ করে কে যেন গুজব ছড়িয়ে দিল, আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা শুনেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসর ঘর থেকে বিবিকে বলতেছেন, হে বিবি, আমার রাসূলকে কাফেররা নাকি হত্যা করেছেন, আমি এখন বাসর করতে পারবো না। তরবারি হাতে নিয়ে বাসর ঘর থেকে যখন ছুটে চলল ওই যুদ্ধের ময়দানে গিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যুদ্ধ করতেছেন। এক একটা কাফেরের মাথা বডি থেকে আলাদা করে দিচ্ছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ওনার স্ত্রীর কাছে খবর গিয়েছে ওনার স্বামী এই দুনিয়াতে নাই, ওনাকে হত্যা করা হয়েছে, কাফেররা শহীদ করে দিয়েছেন যুদ্ধের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর আজকে বিবাহ, আজকের রাত্রটা বাসর রাত্র ছিল, সে আমার সঙ্গে মধুর সময় কাটাচ্ছিল। ওই সময় হঠাৎ করে কে যেন বলল, আপনাকে যুদ্ধের ময়দানে কতল করা হয়েছে। এই কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছেন, ওগো বিবি, তোমাকে আমি বিবাহ করেছি, তোমার হক আমার উপরে আছে, কিন্তু যে রাসূলের জন্য আমরা দ্বীন শিখেছি, যে রাসূল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যে রাসূলের কাছে আমরা ইসলাম গ্রহণ করেছি, ওই রাসূল নাকি যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শহীদ হয়ে গিয়েছেন। আমি এখন বাসর করতে পারবো না, এটা আমি হানজালার জন্য শোভা পাই না, আমার হৃদয় দিয়ে রক্তকরণ হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী এই কথা বলেন তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন। তখন আমি শুনতে পেয়েছি আমার স্বামীকে কাফেররা শহীদ করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আমার স্বামীর উপরে ফরজ গোসল ছিল। জোরে বলুন, কি গোসল? ফরজ গোসল। হানজালা বাসর ঘরের মধ্যে ছিল, এখন তো আমার স্বামী মারা গিয়েছেন, এই জায়গার মধ্যে শহীদ হয়েছেন, আমার স্বামীকে তো গোসল করানো লাগবে। প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, যখন কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য এই দুনিয়ার বুকে শাহাদাত বরণ করেন, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিকে গোসল করানোর দরকার নাই। জোরে বলে আল্লাহু আকবার। কারণ কেন গোসল করাবেন? যে দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবেন, আল্লাহর রাসূল বলেন যারা এই দুনিয়াতে রাসূলের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে শাহাদাত বরণ করেন, ওই ব্যক্তি যখন মারা যায় কবরের মধ্যে রেখে দিলে ওই ব্যক্তিকে মুনকার নাকির প্রশ্ন করবে না। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে ওই সময় উঠাবে, তাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবারা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন রাসূলের কাছে যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালার লাশ কোথায়? আমার হানজালা আমার জন্য আমার শাহাদাত বরণের কথা শুনে পাগল পারা হয়ে ছুটে এসেছেন, তাকে কাফেররা শহীদ করে দিয়েছেন। আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল, দেখো দেখো আমার হানজালার লাশটি কোথায়? এই কথা বলার পরে সাহাবীরা লাশ খুঁজতেছেন, পাওয়া যায় না। হঠাৎ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে বলতেছে, ও বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না, হানজালার উপরে আমি আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছি, এমন খুশি হয়েছি, ওই হানজালার শাহাদাত বরণ করার পরে আমি আল্লাহ ওই হানজালার লাশকে আমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ভগবন্ধু চিন্তা করবেন না, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আপনার সাহাবী,
ওই সাহাবীকে আমার কাছে নিয়ে এসেছি, তার গোসলের কোনো চিন্তা করার দরকার নাই, তাকে আমি আল্লাহ এই দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, দুনিয়ার কোনো কিছু দিয়ে নয়, আমি আল্লাহ তাকে জান্নাতের পানি দিয়ে নূরের ফেরেশতা দিয়ে দহত করেছি। সুবহানাল্লাহ।